হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো ভিডিওর প্রথম সিন দেখেই যে আমি এখন কোথায় আছি। দেখো গাইস, আমি এখন নৈহাটি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আর এই নৈহাটিতে কিন্তু এখন চলছে কালী পুজো। নৈহাটিতে কিন্তু অনেক বড় কিন্তু কালী পুজো হয়ে থাকে। তোমরা তো নিশ্চয়ই জানো এখানে বড় মা আছে। তো বড় মা থাকার জন্য কিন্তু এখানকার কিন্তু নৈহাটি এমনিতেই বিখ্যাত। আর তারপরে এখানকার কালী পুজো কিন্তু এখন অনেক বিখ্যাত হয়ে গেছে, যার জন্য নৈহাটি এখন অনেক বিখ্যাত একটা জায়গা, অনেক পরিচিত একটা জায়গা। দেখো, আমাদেরকে কিন্তু এই ঘাটের কাছে অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে। কারণ কি, নৈহাটির স্টেশন থেকে কিন্তু সোজাসুজি যে ঘাটে যাওয়ার রাস্তা, ওই রাস্তাটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে পুজোর জন্য। ওই রাস্তাটা বন্ধ করার জন্য কিন্তু অনেকটা ঘুরে 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 আমাদেরকে ঘাটে আসতে হয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে রাখি, নৈহাটি স্টেশনের আগেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা হয়েছে। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল। তো এটা স্টেশনের ঠিক সামনে এপারে, স্টেশনের এপারে যেখানে আনন্দবাজার আছে ঠিক তার সামনেই কিন্তু এই পুজো মণ্ডপটা। এই পুজো মণ্ডপটাই কিন্তু যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, একটা স্টলে আগুন ধরে গেছিলো, সেই পুজো মণ্ডপটা এটা। তো এই ঠাকুরটা দেখো, ভীষণ সুন্দর একটা ঠাকুর করেছে ভেতরে। চলো তাহলে দেখা যাক ঠাকুরটা কেমন হয়েছে। ওয়াও, মা এখানে ভীষণ সুন্দর। তো এই ঠাকুরটা আমরা দেখলাম, সাথে প্যান্ডেলটাও কিন্তু আমার ভালো লেগেছে। দেখার পরে তারপরে আমরা ব্রিজ পার হয়ে এসছিলাম নদীতে যাওয়ার বা ঘাটে যাওয়ার রাস্তাটায়। আর প্রথমে আমরা ভুল করে ঢুকে গেছিলাম অরবিন্দ রোড, মানে যেই রোডটা স্টেশনের অপোজিটে একদম চলে গেছে গঙ্গার ঘাটে। ঠিক সেই রোডটা দিয়ে আমরা হাঁটতে চলে এসেছিলাম বড় মাকে দেখবো বলে। আমরা বড় মা যে মন্দিরটা, তার ঠিক 2 মিটার থেকে 5 মিটার মতো দূরে যখন আমরা ছিলাম, দেখলাম তখন ওখান থেকে আর বড় মাকে দর্শন করবার জন্য ওরা অ্যালাউ করছে না। এতটা রাস্তা এই গরমের মধ্যে আমরা বাচ্চা নিয়ে যখন এসছি, তো মায়ের সামনে দর্শন করবার জন্য দেখলাম সিকিউরিটি গার্ড আর আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না। সুতরাং বাধ্য হয়ে আমরা অনেকটা ঘুরে, অনেকটা পথ ঘুরে আমাদের আসতে হয়েছিল বড় মাকে দর্শন করতে। তো দর্শক বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা এখনও যাওনি নৈহাটিতে ঠাকুর দেখতে, তাদেরকে বলে রাখি, নৈহাটি স্টেশনে যারা নামবে, নেবে পেছনের দিকে, মানে নৈহাটি থেকে শিয়ালদার দিকে নয়, নৈহাটি থেকে যেটা যাচ্ছে তোমার ব্যান্ডেল, ঠিক ওই দিকটায়, ওই পেছন দিকটায়, ওই দিকটা দিয়ে নামবে তোমরা। নেমে কিন্তু দেখবে একটা রাস্তা রয়েছে, শিলিদাসের গা দিয়ে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা দিয়ে তোমরা সবাই কিন্তু ঠাকুর দেখবার জন্য যাবে। ওই রাস্তাটা অনেকেই জানে না বলে রাস্তাটা পুরো ফাঁকা আছে। আর মেন যেটা হচ্ছে পুজো মণ্ডপের রাস্তা, সেখানে কিন্তু প্রচুর ভিড়। ওটা দিয়ে কিন্তু গেলে তোমরা কেউ ঠাকুর দেখতে পারবে না। তাই তোমাদেরকে বলে রাখি যে তোমরা শিলিদাসের পাশের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটাতে একদম গঙ্গার ঘাটে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে। আর গঙ্গার ঘাট থেকে শুরু করবে ঠাকুর দেখা। গঙ্গার ঘাট থেকে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে আসবে, আসলে কিন্তু সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে। ডান দিকে বাঁ দিকে সমস্ত কিন্তু বড় বড় ঠাকুরগুলো, বড় মা, ছোটো মা, মেজো মা, সবাই কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নৈহাটিতে এলে কিন্তু তোমরা প্রতিটা ঠাকুরই কিন্তু এই গঙ্গাঘাটে যাওয়ার রাস্তা যতগুলি ঠাকুর আছে, প্রতিটা ঠাকুর কিন্তু অনেক বড় বড় উচ্চতা বিশিষ্ট ঠাকুর। শিব এবং কালী দুজনেই কিন্তু অনেক উচ্চতা বিশিষ্ট ঠাকুর তোমরা দেখতে পাবে। এবং প্রতিটা ঠাকুরের গায়ে কিন্তু সোনা এবং রূপো দিয়ে সজ্জিত করা আছে। তো এর জন্য কিন্তু এই রোডটা অনেক সিকিউরিটির ব্যবস্থা রাখা আছে। তো তোমরা আসলে দেখতেই পাবে সিকিউরিটি কেমন, প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি রাখা আছে। কারণ কি, এই রাস্তাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং এই সমস্ত অলংকারের কিন্তু অনেক সিকিউরিটি দরকার পড়ে। তো তোমরা শান্তশিষ্টভাবে দেখবে, ঠাকুর দর্শন করবে। কারণ কি, বেশি হুটোপাটা করলে কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তো সবাই ধীরে ধীরে যাবে, ঠাকুর দেখবে, কোনো হুটোপাটা করবে না।
তো এবার তোমাদেরকে নিয়ে যাব সামনে, কিন্তু বড় মার ঠাকুরটা আসছে, বড় মাকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে এত ঠাকুর আর সবই প্রায় বড় বড়, তাই বুঝে ওঠা দায় যে কোনটা বড় মা আর কোনটা ছোট মা। তো সব ঠাকুর দেখলেই যেন মনে হয় এটাই বড় মা, এটাই বড় মা। তো আমরা ভুল করে ফেলেছিলাম প্রথমে মন্দিরের সামনে ঠাকুরটাকে দেখে যে বড় মা, কিন্তু না, মন্দিরটা ছাড়িয়ে গিয়ে আরেকটু সামনে গেলে তবেই দেখতে পাবে তোমরা বড় মা। ওই দেখো কত হাইট, সব থেকে উঁচু হাইট হচ্ছে বড় মা এখানে। আর এই বড় মার যত নিয়মকানুন আছে সমস্ত নিয়মকানুন মেনে কিন্তু অন্যরাও অন্যদের ঠাকুরকে ঠিক একই রকমভাবে পরিচালনা করে থাকে। আর বড় মা দেখো তোমাদের সামনে কি সুন্দর রূপে দাঁড়িয়ে আছে, কি সুন্দর সজ্জিত। তো তোমরা কিন্তু আরেকটু ওয়েট করলেই দেখতে পাবে বড় মাকে। আর একবার সবাই মিলে বলবে জয় বড় মা। জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা কি জয়। তো আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করলাম বড় মার সামনে। দেখো বড় মা কি সুন্দরভাবে কি মিষ্টি মুখে দাঁড়িয়ে আছে, আর বড় মার সারা দেহে কিন্তু অলংকারে পরিপূর্ণ। তো মাকে দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। এবার মাকে দেখার পালা শেষ, আমাদেরকে এগিয়ে যেতে হবে আরও সামনে। আরও সামনে কিন্তু আরও অনেক ঠাকুর আছে, যেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু আমাদেরকে বের হতে হবে। আর সামনে কিন্তু নৈহাটি স্টেশন, ওই নৈহাটি স্টেশন থেকে যাদের যাদের বাড়ি ধরবার জন্য তোমরা ট্রেন ধরবে, তো সেখান থেকে ট্রেন ধরে নিতে পারো। আর ডান দিকে বা দিকে কিন্তু আরও অনেক প্যান্ডেল আছে রাস্তার বিভিন্ন মোড়ে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা বাচ্চা নিয়ে গেছিলাম বলে অত প্যান্ডেল ঘুরে ঘুরে দেখতে পারিনি, আমরা জাস্ট শুধু এই রোডটার প্যান্ডেলটাই দেখেছি। নৈহাটিতে কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল হয়ে থাকে, তোমরা সব প্যান্ডেল কিন্তু দেখেই আসবে। আর আমরা দেখো বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি স্টেশনে, আমাদেরকে অনেকটা পথ ফিরতে হবে, তাই আমরা সকাল সকাল দেখে সকাল সকাল বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।